জানি বলে ইন্টিগ্রেশনের পার্ট ডান, এখন তো ডিফারেন্সিয়েশন স্টার্ট করি। তো ক্লিয়ার ফোন নাম্বারটা কোনটা জানো? ওই তো ওই দিন লাস্ট রিপোর্টটা করার সময় পারতেছিলাম না। ওইটা আমরা তুমি স্কিপ করছিলাম, হ্যাঁ আমি আসলে পরে দেখতে ইচ্ছা করে না, এটা তো টাফ না, ইজি আছে, পরে দেখতে। ওটাই তুই জাস্ট খেললাম করে কোডটা দেখা দিস তাহলে হবে। আমি কোড করে আমি তো গ্রুপে দিয়ে বুঝতেই দিব পারবো। বুঝছি। আচ্ছা দিয়ে দিও, কোডটা দেখে যাবো না। আর অত শিওর। কিছু করতে হবে না। আচ্ছা, এখন আমি তোমাদেরকে ডিফারেন্সিয়েশন দেখাই এবং দেখো ডিফারেন্সিয়েশনের জিনিসটা কিভাবে কাজ করে। তো আমি তোমাদেরকে ডিফারেন্সিয়েশনের কোড দেখাই। তো ডিফারেন্সিয়েশনের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে রিচার্ডসনস একটি এক্সট্রাপোলেশন। ওই জিনিসটা আমি গুগল ক্লাসরুমে ওই সময় কমেন্ট করছিলাম যে এটা আছে কিনা। হ্যাঁ দেখছি তুমি দিছো, স্যার তো কোনো রিপ্লাই দেয়নি, নাই বোধহয় তাইলে। স্যার রিপ্লাই দিলে বলতো যে নাই বা সামথিং এরকম ফেলে রাখতো হোপফুলি। জানি না। আচ্ছা তুই কি নিচে বলে, দেখ না, নিচে দেখ, এখানে তো সবকিছু দিছে কি কি আছে না আছে এক্সামে। না এক্সামের মধ্যে সিলেবাস দেয়নি। দিছে, তুই ঢোক অনেক বেটা বাল। কই এটা? হ্যাঁ এখানে লেখা আছে বোধহয়, দেখো এগুলো এই যে দেখবা। জাস্ট লেখা হচ্ছে এক্সপেরিমেন্ট 3 এক্সপেরিমেন্ট 4 এগুলো হ্যাঁ, এক্সপেরিমেন্ট 4 এ নিউমেরিক্যাল এই টেকনিক। চারটা এক্সপেরিমেন্ট এই খালি। চারটা এক্সপেরিমেন্ট। হ্যাঁ তোমরা যাও, আমি পড়তেছি আর পড়াচ্ছি পড়ে এখান থেকে। তো এই যে এইখানে আমাদের ডিফারেন্সিয়েশনের টেকনিক গুলো দেওয়া, এখন ডিফারেন্সিয়েশনের টেকনিক তো অনেকগুলো আছে। একটা আছে ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, সেন্ট্রাল, তো এই যে রিচার্ডসন এক্সপোলিয়েশন। এখন রিচার্ডসন এক্সপোলিয়েশন আছে, ক্লাস কি এক্সট্রাপোলেশন। করাইছিল স্যার? আমি জানি না ওদিন আমি ক্লাস রেকর্ডার অন করে জাস্ট অন্যদিকে বুকচুং করতেছিলাম, ওটা রেকর্ড আর অডিও নাই, কেমনটা লাগে অডিও হয় নাই। তো ওই অডিও লাগবে না, তুই রেকর্ডারটা অন করে লাস্টের খালি পার্টটা দেখ উনি কি লেখছে। তুই করে দিস শুভ্রেট আমার জন্য। কাম তুই স্ক্রিন রেকর্ড করছো? মাইন্ডসের কাম পাসতে এক্সপার্ট। আর তুই স্ক্রিন রেকর্ড করছিলি, এটা কত মানে হ্যাঁ কিছু আমি জবাব দিবি। স্ক্রিন রেকর্ড করছি। তো তারপর হচ্ছে যে দেখি। আচ্ছা এখন চলো ডিফারেন্সিয়েশন স্টার্ট করি। তো ডিফারেন্সিয়েশনের কয়েকটা ফর্মুলা আছে, ওগুলো খুবই সহজ সহজ ফর্মুলা, একদমই ইজি, একদমই মানে প্যারা দেয়া কিছুই না, ঠিক আছে? তো ফর্মুলা গুলো একটু মনে রাখো, খুব ইজি, একদম ছোট ছোট ফর্মুলা। ফর্মুলা আমরা ম্যাথ 110 পড়ছি। এই দেখো ফর্মুলা গুলো হচ্ছে এই যে ফর্মুলা, একটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, সেন্ট্রাল ডিফারেন্স। দেখো ফর্মুলাটা দেখতে কিরকম। আমি এফ প্রাইম এক্স মানে কি, মানে এফ অফ এক্স কে যদি আমি এফ প্রাইম এক্স লিখি এর মানে কি, আমি একবার ডিফারেন্সিয়েশন করছি না। এক্স্যাক্টলি। সো এফ প্রাইম এক্স মানে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করছি, এফ ডাবল প্রাইম এক্স মানে হচ্ছে দুইবার ডিফারেন্সিয়েশন করছি। তো এখানের মধ্যে কি এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে হচ্ছে যে, দেখো আমি তোমাদেরকে এটা একটু এখানে একা দেখাই, সেটা হচ্ছে যে দেখো ডিফারেন্সিয়েশন আমরা কি করি, মনে করো ডিএক্স বাই ডিওয়াই, হুম, না ডিওয়াই বাই সরি লোল বাই কোথায় বলছে, ডিওয়াই বাই ডিএক্স, হ্যাঁ, অফ এফ অফ এক্স, তাই না? এখন আমরা যখন ইন্টিগ্রেশন মানে ডিফারেন্সিয়েশন করতেছি মানে নিউমেরিক্যালি, তখন আমরা কি করতেছি, তখন আমরা এটা হলে কি হয় যে আমরা ইমাজিন করি যে আমি ওকে সুন্দর করে আরেকটা ইকুয়েশন লিখবো, তাই না? এরকম চিন্তা করি না? কিন্তু আমরা যখন ওকে হচ্ছে এইভাবে কাজ করতেছি, যখন আমরা হচ্ছে ডাইরেক্টলি মানে ডিফারেন্সিয়েশন করতেছি, আমরা কি করি একবার ভ্যালু দিয়ে দিই যে ভাই আমার তো ইকুয়েশন, আমি তো ইকুয়েশন বের করতেছি না, আমি কি করতেছি, আমি ডাইরেক্টলি ওকে যে ভ্যালুটা বের করে দিচ্ছি যে ওকে আমি অমুক ভ্যালুতে ডিফারেন্সিয়েশন করলে কত পাইতাম, তাই না? তো মনে করো লেটস সে আমার ই টু দি পাওয়ার এক্স হচ্ছে আমার এফ অফ এক্সটা, তাই না? তো আমি যদি বলি, এখন আমি যখন কোড রান করি তখন আমি কি করি, বলে দিলাম যে ই টু দি পাওয়ার এফ প্রাইম 2 ইজ ইকুয়াল টু কত। এর মানে হইতেছে হচ্ছে যে আমি যদি ই টু দি পাওয়ার 2 কে ডিফারেন্সিয়েট করতাম তাহলে কত আসতো, সেটাই সে আমাকে এখানে বলে দিয়ে। বুঝা গেছে? দিস ইজ দ্য হোল কাহিনী, আর কিছুই না। ওকে, এটাই। তো এই জন্য আমার এখানের মধ্যে কি বলতে হয়, দুইটা ভ্যালু দিতে হয়। একটা হচ্ছে যে আমার এফ অফ এক্স এর ইকুয়েশনটা কি, আমি খালি ইকুয়েশনটা বলি এবং বলি যে আমি যখন ইন্টিগ্রেশন করব, সরি ডিফারেন্সিয়েশন যখন করব, তখন এই ভ্যালুটা কত, কত আমার ই টু দি পাওয়ার এক্স হোক বা এক্স সাইন এক্স হোক, যেটাই হোক না কেন, আমার আলটিমেটলি এক্স এর ভ্যালুটা কত, তাই না? ওইটাই আমি হচ্ছে ভ্যালুটা বসাই দিয়ে বের করে ফেলি। বুঝা গেছে? তো আমার এই জন্য এখানের মধ্যে ভেরি ইজি, আমার একদমই কিছু না। আর এখানের মধ্যে এইচ একটা ভ্যালু থাকে, এটা হচ্ছে স্টেপ কাউন্ট, এইটার ভ্যালুটা আমি কোড থেকে দিয়ে দিব, এটা হিসাব করার কিছুই নেই। ওকে, এই জন্য এটা এত ইজি ডিফারেন্সিয়েশন জিনিসটা। ওকে, তো আমি যখন এখন যদি ডিফারেন্সিয়েশনের কোড রান করি, তাহলে দেখবা ইটস ভেরি ইজি। ডিফারেন্সিয়েশন খালি ফরওয়ার্ড একটাই খালি ফাইল আমি জেনারেট করছি, সেটারও কোনো প্রয়োজন নাই। এ দেখো, দেখছো মাত্র 7 লাইন, 7 লাইন, 1 2 3 4, জাস্ট 4 লাইনের কোড শেষ, আর কিছুই না। ওকে, দেখাই তোমাদেরকে। প্রথমে হচ্ছে এফ, এফ একটা ফাংশন ডিফাইন করি। চলো আমরা ডিফাইন করে হচ্ছে এটা,
x, তারপর হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ x, ওকে, exp এক্সপোনেনশিয়াল অফ x। এটা কি, এই যে আমি e টু দি পাওয়ার x দেখাইছিলাম না, ওই e টু দি পাওয়ার x হচ্ছে এটা, ওকে। ওকে, এখন আমার কি কি ভ্যালু দেওয়া লাগতেছে দেখো, এখানের মধ্যে ইনপুট ভ্যালু, যে আমার এটা কততে, আমি কোন ভ্যালুতে ওকে ইন্টিগ্রেশন করতেছি। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে মনে করো x, ওকে, x। আচ্ছা, এখন এখানে x না দিই, কারণ এই x আর এই x অনেক কনফিউজিং। সো আমি বললাম হচ্ছে যে ইনপুট নাম্বার, ওকে, বা ইনপুট x বললাম, যে এই x টা কি আমি ইনপুট দিচ্ছি ফাংশনের মধ্যে। তো এটা কত দিব, কত চাই, ই টু দি পাওয়ার কত ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন দেখতে চাও তোমরা? 550। হালার পুতের আর নাম্বার মাথায় আসে নাই, 2, 550। তো এনিওয়ে, এখন হচ্ছে ইনপুট অফ এক্স হচ্ছে 2, ওকে। আচ্ছা, আর হচ্ছে আমি ফাংশন দিয়ে দিছি ইনপুট অফ এক্স দিয়ে দিছি। এখন আমি কি করবো, কি এইচ এর ভ্যালু দিব। এইচ ইজ ইকুয়াল টু কত, যত ছোট ভ্যালু তত অ্যাকুরেট অ্যান্সার। তো 0.001, এটা হচ্ছে আমার স্টেপ সাইজ, যে ভ্যালুটা আমি দিয়ে দিলাম, তাই না? আর এখন কি করব, ফরওয়ার্ড ডিফারেন্স হইলে সিম্পলি এই ইকুয়েশন কি বলতেছে, ইকুয়েশন বলতেছে হচ্ছে যে আমি যদি বলি যে ফাইনাল অ্যান্সার, ওকে, ফাইনাল অ্যান্সার ইজ ইকুয়াল টু কত, ফাইনাল অ্যান্সার হচ্ছে যে দেখো ডিভাইডেড বাই এইচ। এই দেখো আমি প্রথমে করছি কি, নিচে এইচটা দিয়ে দিছি, তাই না? আচ্ছা, এখানের মধ্যে এখন কি করব, উপরে ফাংশনটা নেব। উপরে ফাংশনটা কি, উপরে ফাংশনটা হচ্ছে যে এফ অফ কি, এটা হচ্ছে এক্স। এক্স কি, এই যে এই এক্স আর এই ইনপুটের এক্স কনফিউজ করে না, ওকে। সেটা কি, ইনপুট আন্ডারস্কোর এক্স, যে আমার যে ভ্যালু দিব, আমি এখানে কত দিছি, 2 দিছি, তো যে ভ্যালু দিব সেই ভ্যালু। তো আমি কি বললাম, এফ অফ এক্স হচ্ছে ইনপুট অফ এক্স, মানে এক্স মানে হচ্ছে ইনপুট আন্ডারস্কোর এক্স, তারপর কি হবে প্লাস এইচ। এই যে আমার কি হয়ে গেল, এই পার্টটুকু হইলো, এই যে এই পার্টটুকু। এখন আমি করব কি, করব মাইনাস এফ অফ এক্স। সো মাইনাস এফ অফ কত, এক্স, মানে কি ইনপুট আন্ডারস্কোর এক্স, শেষ। এই যে এটা হচ্ছে আমার কোড, আর কিছুই না, আর কিচ্ছুই না। এখন আমি যদি ওরা রান করি, যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটাই হচ্ছে আমার, যে ভ্যালুটা হচ্ছে আমার অ্যাকচুয়াল অ্যান্সার, ওকে। তো এই যে ও আমাকে বলতেছে অ্যান্সারটা হচ্ছে 7.3928। আমি, আমার হাতে ক্যালকুলেটর আছে, আমি যদি ক্যালকুলেটরের ভ্যালুটা বসাই তাহলে কত আসে দেখি। তো এটা কত হবে, হচ্ছে ই টু দি পাওয়ার কত, ই টু দি পাওয়ার 2, সরি ই টু দি পাওয়ার এক্স। আর আমার ভ্যালু কত, ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে 2। কত আসে, এই যে আমাকে আমার ক্যালকুলেটর বলতেছে অ্যানসারটা হচ্ছে এটা। আমি একটু এখানে কমেন্ট করে লিখে রাখি তাহলে আমরা বুঝবো। এই দেখো অ্যানসার বলতেছে 7.38905, এই অ্যানসার সে আমাকে বলতেছে হওয়া উচিত। দেখো আমরা কত পাইছি, আমরা পাইছি হচ্ছে ভাই কি একটা অবস্থা, আমরা পাইছি হচ্ছে দেখো 7.39, এই দেখো 3928 পাইছি। অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 905। সো অ্যান্সার কত, 905। কিন্তু 905 না পেয়ে আমরা কত পাইছি, 2828 ধরলাম, 280 পাইলাম। এর মানে কি একটু কম পাইলাম না, কোথায় 905 আর কোথায় 280। এর মানে কি আমার অ্যান্সারটা কি একটু এরর আছে না এখনো। তো এরর কমানোর জন্য কি করব, আমি এইচ এর ভ্যালু আরো ছোট করে দেব, 0.0001, আরো ছোট হয়েছে। এখন যদি আমি আবার কোড রান করি দেখবা আরো ক্লোজ হয়ে যাবে। এখন লাস্টে কত, 280 না, তখন দেখবা বেড়ে মানে 800 এর ভ্যালুতে চলে গেছে। এই যে আমি আবার রান করছি না, দেখো কত আসে, এই দেখো 7.3894। এই যে কত আসছে, আমার অ্যান্সার আসছে 7.3894। এই দেখো, সরি হ্যাঁ 94। এই দেখো কি পরিমাণ ক্লোজ চলে আসছে। ও বলছে 905, আমার আসছে 9, ধরলাম 940, অলমোস্ট। আমি যদি এখন 0.001 ধরি তাহলে আরো ক্লোজ একটা ভ্যালু আসবে। এই দেখো 3891, এই দেখো আমার এখন সে বলতেছে 3891। তো 905 আর 91 সেম কথা, দেখছো? তো আমার এইচ এর ভ্যালু যত ছোট হয়েছে, আমার ভ্যালুটা কি হয়েছে, তত অরিজিনাল যে ভ্যালুটা হওয়ার কথা সেটা তত কাছে গেছে। বুঝা গেছে, বুঝছো গাইজ? লাবণা বুঝছো? আচ্ছা, এটা তো ফরওয়ার্ড ডিফারেন্স, তাই না? এখন যদি ব্যাকওয়ার্ড ডিফারেন্স বলতো তাহলে দেখো ফর্মুলাটা কি চেঞ্জ হতেছে। আমার আগে কি ছিল, x প্লাস এইচ,
এখন কি হয়ে গেছে, প্রথম হচ্ছে fx মাইনাস f ইন্টু এক্স মাইনাস এইচ। তাহলে আমার কি করতে হবে, এই দেখো এই সামনে কি হয়ে যাবে, জাস্ট ইনপুট অফ এক্স, কারণ এটা কি এফ অফ এক্স, আর এখানে এসে কি হয়ে যাবে এক্স মাইনাস এইচ, শেষ। এই যে এখন কি হয়ে গেছে, আগে ছিল ফরওয়ার্ড, এখন হয়ে গেছে কি ব্যাকওয়ার্ড। ওকে, এই যে দেখো আমি দিব সেম আনসার আসবে, দেখো 3.90 আসছে, সেম আনসার আসছে। আর যদি সেন্ট্রাল হয় তাহলে প্রথমে প্লাস এইচ পরে মাইনাস এইচ, আর নিচে হচ্ছে 2h, কারণ এখানে দুইটা এইচ অ্যাড করছি। তাহলে এখানে কি হবে, এটা মনে মোস্ট অ্যাকুরেট অ্যানসার, এটা মোস্ট অ্যাকুরেট অ্যান্সার দেয়, হ্যাঁ। এবং এটা হবে হচ্ছে এই যে ব্র্যাকেটে দিও, জাস্ট এইচ দিও না, এই যে এটা যদি এখন দেই, এখন দেখো এটা দিয়ে আমি করছি কি, দেখো আমার এখানে কয়টা জিরো, 0.0001, চারটা জিরো দিয়ে 1। আমি যদি এখন দুইটা জিরো দিয়ে 1 দিই, দেখবা সে আমাকে অনেক অ্যাকুরেট অ্যান্সার দিয়ে দিবে। কি হলো ভাই, হঠাৎ করে কি হয়ে গেল, 7 নাম্বার লাইনে প্রবলেম কেন, কি বলতেছে আনএক্সপেক্টেড এইচ চেক ফর, ও আচ্ছা এই যে এখানে মাল্টিপ্লাই সাইনটা দিন এইচ, এই একটা মিস্টেক আছে। ওকে, এই দেখো অ্যানসার কত আসছে, অ্যানসার আসছে হচ্ছে এই যে এটা 7.3891, এই দেখো 3891। আমি কিন্তু 0.00001 দিইনি, জাস্ট দুইটা জিরো দিয়ে 1 করে দিচ্ছি, তাতে কি পরিমাণ একুরেট অ্যানসার চলে আসছে দেখছো। তো এইটা হইতেছে হোল কাহিনী, বুঝা গেছে। আচ্ছা, এই যে ডিফারেন্সিয়েশন শেষ, আর কিছুই ডিফারেন্সিয়েশন নাই। আর আরেকটা আছে, আচ্ছা এগুলা কি আমি ধরে নিব, ইনপুট হ্যান ত্যান? তোমাকে হচ্ছে ফাংশনটা দিয়ে বলে দিবে ফাংশনটা কত, আর বলে দিবে যে ইনপুট কত, আর এইচ কত স্টেপ কাউন্ট হবে সেটাও বলে দিবে। আর যদি বলে না দেয় তুমি ধারণা করে নিবা। ওকে, এটাই। আর হাতে অবশ্যই ক্যালকুলেটর রাখো, ক্যালকুলেটর নিয়ে আসছো কালকে, কালকে কিন্তু ক্যালকুলেটর নিয়ে আসছো, তাহলে তুমি বুঝবা যে তোমার অ্যান্সার কত অফ হয়েছে বা কত ঠিক আছে বা কতটুক রাইট বা রং, বুঝছো। আচ্ছা, ক্যালকুলেটর কি এগুলো করা যায়? হ্যাঁ, ক্যালকুলেটর করা যায়, করা যাবে না কেন, ক্যালকুলেটর তো অলরেডি ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, বিল্ট ইন ফাংশন যা আছে সব দেওয়া আছে। খালি ইন্টিগ্রেশনে তো এক্স এর জায়গায় 2 বসায় দিয়ে তুমি ইন্টিগ্রেট মানে করা যায় আর কি। আমার এখানে মধ্যে পুরো ফুল অন ফাংশন দিয়ে দেওয়া যায়, একদম গ্রাফিক্যালি ফাংশন দেওয়া যায়। হ্যাঁ, আমারটা তো দেওয়া যায়। এই যে আমার ক্যালকুলেটরে এর থেকে সুন্দর করে ফাংশন লেখা আছে। ওকে, লিটারালি পুরো স্ট্রেট আপ। তোরটা তো ডিফারেন্ট, বসের কি ক্যালকুলেটর না, লাবণটা যেটা, তোমারটা কি সাদাটা না লাবণ? হ্যাঁ, আমাদের সাদাটা। আরে আমার ক্ষেত্রে করা যায়, আমি তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে করছিলাম পুরো ইন্টিগ্রেশন 99 ওটা ইএস প্লাস। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা ইএক্স আর কি, ওটা আছে 991 ইএক্স, আর আমারটা আছে 991 সিডব্লিউ, আর শুভ্রটা আছে ইএস। এটা দিয়েও হবে, তুমি ইয়াতে দেখো ইএস দে হয়, ইএস দে হয়। কাল তুই, হ্যাঁ এই তো কালকে দেখাতে পারবো না, ইউটিউব দেখে আলাদা, আর ইউটিউবে আছে, তুমি দেখে নাও, অনেক ইজি। এনিওয়ে, সো দেখছো ডিফারেন্সিয়েশন কি পরিমাণ ইজি। এই দেখো আমাদের একবারে সব তিনটা ডিফারেন্সিয়েশন দেখা শেষ, ইন্টিগ্রেশন শেষ, ডিফারেন্সিয়েশন পড়া দেখা শেষ। তো শেষ 3 আর 4 কি করব? 3 আর 4 আমি পরে দেখবো, 3 আর 4 দেখো, আমার মাথা খাইছ না প্লিজ। আচ্ছা, আমাকে ভিডিওটা পাঠিয়ে দাও, এটা এই রেকর্ডিংটাও পাঠিয়ে দাও। আমি ডিফারেন্সিয়েশনের রেকর্ডিং শেষ করে দেব। হয়ে গেছে না? হ্যাঁ, ল্যাব রিপোর্ট গুলো একটু দাও। ল্যাব রিপোর্ট দিব মানে কি? মানে যতগুলো ল্যাব রিপোর্ট লিখছো আজ পর্যন্ত সবগুলো পাঠাও। আজ পর্যন্ত মাত্র 2টা লিখছি, 3টা লিখছি, 2টা নিজের ক্রেডিটে লিখছি, আর একটা চ্যাটজিপিটি। হ্যাঁ, এই 3টা দাও, আর আজকেরটা তো বোধহয় করবা নাকি এখন? আমি তোমাদেরকে একটা ল্যাব রিপোর্ট দিব, এবং কেন দিব সেটা আমি এক্সপ্লেন করতেছি, এক্সপ্লেন করব কেন দিব, কারণ এখন আমি পড়াবো হচ্ছে ফাংশন। ওকে, আর ফাংশন পড়ানোর পরে পড়াবো হচ্ছে প্লটিং। তো ও আসো, তারপরে আচ্ছা, হ্যাঁ কি বললা? আমি বলছি হচ্ছে যে দেখো, আমি এখন ফাংশন পড়াবো তোমাদেরকে, হ্যাঁ, তারপর প্লটিং পড়াবো। তো আমি যখন প্লটিং পড়াবো তখন হচ্ছে ল্যাব রিপোর্ট 2 নাম্বার যেটা আমি করছি ওইটা তো তোমাদেরকে দিয়ে দিব। ওই একটা ল্যাব রিপোর্ট দেখা তোমরা গেলেই তোমরা পারবা। এই ল্যাব রিপোর্ট আমি এত পারফেক্টলি করতে লিখছি, নিজে করতে লিখছিলাম তো এত পারফেক্টলি হয়েছে। ল্যাব রিপোর্ট 1 এর কন্টেন্ট গুলা ইজ অল অ্যাবাউট ম্যাট্রিক্স আর ভেক্টর আর এভরিথিং। এগুলা তোমরা নিজেরা, আমি বলি একদম ফার্স্টে যেগুলো ছিল ল্যাব ম্যানুয়ালে, একদম ফার্স্টের দিকে যে জিনিসগুলো লেখা, যে ম্যাট্রিক্স কি, কেমনে ডট মাল্টিপ্লিকেশন করতে হয়, কেমনে ক্রস মাল্টিপ্লিকেশন করতে হয়, কেমনে এলিমেন্ট বাই এলিমেন্ট মাল্টিপ্লিকেশন হয়, এগুলো তোমরা ল্যাব রিপোর্ট দেখা গেলেই পারবা। আমি নিজেও এখনো দেখি নাই, এটা পরে রাতে বসে দেখবো। ওকে,
আর আমি তোমাদেরকে এখন ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে দিই, ওকে? আর আমি হচ্ছে ডিফারেন্সিয়েশনের আর ভিডিও কাট করতেছি না, আমি ডিফারেন্সিয়েশনের ভিডিও আর ফাংশনের ভিডিও এই দুইটা ভিডিও একসাথে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক ঠিক আছে, এখন আমি তোমাদেরকে ফাংশন পড়াবো, দেখো ফাংশন কেমন কাজ করে। আচ্ছা আচ্ছা, তার আগে আমি একটু পানি খেয়ে এখন তোমাদেরকে, আচ্ছা দেখো সেটা হচ্ছে আমরা হচ্ছে এখন কি করব, ফাংশন করব, ঠিক আছে? দেখো ফাংশন কিভাবে কাজ করে। তো আমাদের আগে বলি যে ফাংশন জিনিসটা কাজ করে কেমনে ম্যাটল্যাবের মধ্যে, এবং এটা একটু ডিফারেন্ট কিভাবে অন্য সফটওয়্যার থেকে, অন্য কোডিং ল্যাঙ্গুয়েজ থেকে। দেখো আমরা যখন ফাংশনে হয় কি, আমরা হচ্ছে এটা মনে করো একটা পিস অফ কোড, এটা হয় কি আরেকটা পিস অফ কোড। তো মনে করো আমি এখানের মধ্যে এই কোডের নাম দিলাম, একটা ফাংশনের নাম দিলাম, সেটা হচ্ছে কি যে কোনো একটা ফাংশনের নাম দিলাম, হ্যাঁ? লেটস সে ফাংশনের নাম দিলাম হচ্ছে xyz, হ্যাঁ? তো আমি যখন xyz দিয়ে সেভ করব, তখন এই ফাংশনটাকে আবার সেভ করা লাগবে। সো xyz.m এমনে করে হচ্ছে সেভ করে ফেলতে হবে। তারপর তুমি লিটারালি সেপারেট একটা ফাইলে, তো এটা মনে করো তোমার মেইন প্রোগ্রামিং যেখানে করতেছো, তাই না? এবং তুমি ফাংশনটাকে কল করতে চাও, তো ওইখানে কল করতে যখন যাবা, তখন সে হচ্ছে তুমি এখানের মধ্যে এসে যখন xyz বলবা, তখন সে এই পুরা ফাংশনটাকে এখান থেকে নিয়ে এখানে এনে তারপর সে এক্সিকিউট করবে। বোঝা গেছে? তো এই জন্য তোমরা দেখবা যে যখন আমরা ম্যাটল্যাবে হচ্ছে কোড করব, ফাংশনে যখন কাজ করব, তখন দেখবা যে দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জায়গায় কোডটা রান করবো, হ্যাঁ? তো এটা পরে আসতেছি, যখন কোড করবো তখন জিনিসটা এক্সপ্লেন করলে বুঝে যাবে। তো এখন তোমাদেরকে দেখা যায় ম্যাটল্যাবে ফাংশন কিভাবে কাজ করে। তো ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে, তুমি মনে করো তুমি যখন তুমি এই যে ওকেনে যখন তুমি কাজ করতেছো, লাইট কালারের সুন্দর গ্রিন কি নাই, এটা আছে, এই যে যখন তুমি ওকেনে কাজ করতেছো, এই যে এই রাইট সাইডে কাজ করতেছো, যখন ফাংশনটাকে বানাচ্ছো, তখন এর কোড কেমন হয় দেখতে, সেটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো তুমি আসবা, এসে দেখবা ফাংশন, হ্যাঁ? ফাংশন ফাংশনের এফ কি ক্যাপিটাল নাকি স্মল লেটার, আল্লাহ জানে। ক্যাপিটাল হতে পারে, স্মল লেটার হতে পারে, ভুলে গেছি। ম্যাটল্যাব ফাংশন এখানে ইদার ক্যাপিটাল হতে পারে, স্মল। আচ্ছা স্মল, এই দেখো ছোট হাতের স্মল, ছোট হাতের স্মল, হ্যাঁ? ফাংশন তারপর তুমি করবা কি, এই ফাংশনটার একটা না না তুমি এরপর করবা কি, ফাংশন থেকে যেই ভ্যালুগুলা আউটপুট হবে, যারা আউটপুট হবে, বুঝছো, তারা হচ্ছে তুমি তাদেরকে এখানের মধ্যে বলবা, তাই না? এইটা হচ্ছে আউটপুটের ভ্যালুগুলা। তারপর তুমি বলবা এখানে ওকে একটা এই ফাংশনটাকে একটা নাম দিবা, ওকে? দেন এই ফাংশন একটা নেম দিবা, আর তারপর সিঙ্গেল এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বলে দিবা যে এই ফাংশন গুলোতে যে ইনপুট গুলো আসবে সেগুলা, ওকে? বুঝছো? তো এটা হচ্ছে একটা ফাংশনের বেসিক সিনট্যাক্স, যেটা আমরা ডিফাইন করি যখন আমরা এই পার্টটায় কাজ করতেছি, যখন আমরা ওকে নিয়ে যখন কাজ করতেছি। তো আমি চ্যাট জিপিটিতে হচ্ছে দেখাই জিনিসটা, সেটা হচ্ছে যে ফিক্স কোড লজিক না, ফাংশনের কোডটা কই বসাছে দেখি তো, এটা ডিভাইড মেথড, ফর্মুলা না, রিফ্যাক্টর স্টেটমেন্ট, ভুলে গেছে ভাই কোন এখানে রাখছে। আচ্ছা সোজা কথায় যে জিনিসটা দেখা যাচ্ছি, এ দেখো এই যে লুক এট দিস, এই যে এখানে আমাদের কোডটা দেখতে পারতেছো না? এই দেখো যেটা আমি লিখছি সেটাই দেখো, ফাংশন, তারপর যে আউটপুট গুলো আমার ফাংশন থেকে বের হয়ে যাবে, তারপর ফাংশনের নেম, তারপর যে ইনপুট গুলো আসবে, ঠিক আছে? এটি। তো এখন তোমাদেরকে আমি দেখাই যে, আমি তোমাদেরকে প্রথমেই একটু কমপ্লেক্স এক্সাম্পল দেখাই, তাহলে তোমরা বুঝবা যে কেমনে অ্যাকচুয়ালি ফাংশনে কাজ করতে হয়, হ্যাঁ? তোমার কি কমপ্লেক্স এক্সাম্পল দেখবা? হ্যাঁ, বুঝতেছি না কোনটা? কি বললা, কমপ্লেক্স এক্সাম্পল দেখাতে চাই। মানে ফাংশন আমি এখন তোমাদেরকে দেখাবো, বাট একটু কমপ্লিকেটেড এক্সাম্পল দিয়ে দেখাবো, তাহলে একবারে বুঝে যাবে। বেশি সিম্পল এক্সাম্পল দিয়ে মাথার উপর দিয়ে যাবে, মানে বেশি সিম্পল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা আমি একটু কমপ্লিকেটেড বলে দেখাই, এই জিনিসটা আমার মজা লাগবে, আর তোমরা একটা পেন খাবা কিন্তু বুঝবা ভালো হবে। তো পেন খা যদি না পারি, পেন কি, পেন খাওয়ার পর যদি না পারি, পেন খাওয়ার পর পারবেন?
আচ্ছা, তো আমরা এই যে এতক্ষণ যে উপরে এগুলো পড়ছি না, আমি এখন একটা ফাংশন লিখবো, যে ফাংশনে আমি করব কি, যে আমি আমার নিজের এরকম একটা ফাংশন আছে, মানে বেসিক্যালি মনে করো আমার মেইন কোড থেকে আমি বললাম, মানে আমি মেইন যে আমার কোড, এটা হচ্ছে কি আমার মেইন কোড, যেটা যেখানে আমি আমার মেইন প্রোগ্রামিং করতেছি। আমি আমার মনে হলো যে আমার কাছে একটা ফাংশন আছে, মনে করো এফ অফ এক্স একটা ফাংশন আছে, তাই না? তো আমার মনে হলো যে আমি এই ফাংশনটাকে কি করব, লেটস সে ডিফারেন্সিয়েট করব, আর ইন্টিগ্রেট করব। কি করতে চাও, ডিফারেন্সিয়েট করবা নাকি ইন্টিগ্রেট করবা? ইন্টিগ্রেট করি, ওটা মজা। ডিফারেন্সিয়েট, আচ্ছা যেটা ইজি। ইন্টিগ্রেট করি, ওটা হার্ড। তো আমি আমি আমার কোডে কি করব, আমি চাই যে আমার কাছে একটা এফ অফ এক্স আছে, একটা ফাংশন আছে, ওকে আমি কি করব, ইন্টিগ্রেশন করব। তো এখন আমি আমি করলাম কি, মেইন যে কোড, ওই কোড থেকে বললাম যে আমি মনে করো বললাম যে আমার কোডের নাম মনে করো হচ্ছে এইটা, হ্যাঁ। তো মনে করো আমি মেইন কোডে এসে বললাম যে এটা ফাংশন, মনে করো আমি আমার কোডের নাম দিলাম এটাই, ওই যে ফাংশন, মনে করো এই যে যখন আমি এইখানে কাজ করতেছি, এই যে এখানে যেটা ছিল সেটার নাম হচ্ছে এই যে এটা। তো আমি এইটা দিয়ে সেভ করে রাখছিলাম, এই যে এখানে সেভ করে রাখছিলাম। তো এইটা হচ্ছে আমার মেইন প্রোগ্রাম, এইটা হচ্ছে আমার মেইন প্রোগ্রাম। তো এই মেইন প্রোগ্রামের এই যে জিনিসটা আছে না, এইখানের মধ্যে হচ্ছে আমি এই যে এই যে ফাংশনের নাম which is this one, সেটা হচ্ছে আমি এখানের মধ্যে বসাই দিছি। ওকে, তো এখান থেকে কল করতেছে বেসিক্যালি। তো দেখো এই ফাংশন আমি কল করলাম, এখন আমার এই ফাংশন যদি কাজ করতে হয় তাহলে ওকে আবার কি কি ভ্যালু দেওয়া লাগবে, যে সে ক্যালকুলেশন করে আমাকে ফেরত দিতে পারবে। তো ওকে আবার প্রথম কি দেওয়া লাগবে, এই যে এফ অফ এক্স এর যে ভ্যালুটা, সেই এফ অফ এক্স এর ভ্যালু দেওয়া লাগবে। তারপর দেওয়া লাগবে হচ্ছে আপার লিমিট, তারপর হচ্ছে লোয়ার লিমিট, আর তারপর হচ্ছে ওই যে এন এর ভ্যালু, যেটা হচ্ছে আমার কি নাম্বার অফ ডিভিশনস। তো আমি যদি এই চারটা জিনিস ইনপুট দেই, তাহলে এই ফাংশন আমাকে রিটার্ন করবে যেই ভ্যালুটা, সেই ভ্যালুটাই হবে আমার ইন্টিগ্রেশন করার পরে যে আউটপুট, সে আউটপুট। তোমার কি বুঝছো আমি কি বলছি? বুঝছি। লাবণ্য বুঝছো? হুম। আচ্ছা, তো চলো এখন আমরা একটা ফাংশন বানাই। যে ফাংশন আমরা কি করবো, আমাকে তখন একটা নতুন ফাংশন, আগে ফাংশন বানাবো। আমি তোমাদেরকে এইখানে দেখাইছি যে আমি ডিক্লেয়ার করতেছি, যে এখানে দেখাচ্ছে আমি ডিক্লেয়ার করতেছি, কিন্তু আমি কি করব, এই ফাংশনটা আগে বানাবো, ঠিক আছে? তো দেখো ফাংশনটা যখন বানাবো তখন আমার মাইন্ডসেটটা কিরকম হবে, ঠিক আছে? তো মনে করো আমি ফাংশন বানাচ্ছি কিসের জন্য, আমি ইন্টিগ্রেট করব, ঠিক আছে? তো চলো আমরা একটা ফাংশন রেখে, দেখো এফ ইউ এল সি আইওন ফাংশন, এই যে ফাংশন ব্লু হয়ে গেল, মানে সে বুঝছে। তারপর কি হবে, আমার আউটপুট যেগুলো হবে, তাই না? তো আউটপুট কি হবে সেটা আমার যখন আমি যখন মনে হবে যে আমি এই জিনিসটা চাই আউটপুট পাঠাইতে, তখন আমি এখানের মধ্যে এসে ভ্যালুটা বলে দিব, হ্যাঁ। তা আমি এখানের মধ্যে এসে ওর নাম দিলাম যে ইন্টিগ্রেশন। এই ফাংশনের নাম কি, ইন্টিগ্রেশন ফাংশন। এবং এই ফাংশনের কাজ করার জন্য আমার কি কি ভ্যালু পাঠাইতে হবে আমি আগে থেকে জানি, যে ও মেইন প্রোগ্রামের কাছ থেকে এই যে মেইন প্রোগ্রাম, সেই মেইন প্রোগ্রাম এই ফাংশনকে, এই ইন্টিগ্রেশন ফাংশনকে কি কি ভ্যালু, কি কি ইনফরমেশন পাঠাবে। প্রথমে পাঠাবে এফ এক্স এর ভ্যালুটা, তারপর পাঠাবে হচ্ছে আপার ভ্যালু, লোয়ার ভ্যালু এবং এন এর ভ্যালু। তা আমি এখানের মধ্যে এসে বললাম যে আমি যে কোনো একটা, এগুলো যদি ইন পার্সন থাকতো এত আরামসে বোর্ডে লিখে দেখানো যাইতো। বেশ, আমার প্রোগ্রামিং এরকম অনলাইনে বসে পড়াতে অসহ্য বিরক্ত লাগে। তো ইন্টিগ্রেশনের মধ্যে আমার বিরক্ত লাগে এই সেন্সে যে আমি হচ্ছে এখন যদি হইতো না, আমি ইনস্ট্যান্টলি এখানে মধ্যে একটা মার্কারে টান দিয়ে অনেক কিছু লিখে ফেলতে পারতাম, সুন্দর করে নাইসলি বুঝে ফেলতে পারতাম যে নেমিং গুলো এরকম কেন, কি না এরকম কেন, ওইরকম কেন। তো ইন্টিগ্রেশন, হ্যাঁ, তো ইন্টিগ্রেশন আমি ফাংশনের নাম ইন্টিগ্রেশন দিলাম। তো আমার ইনপুট কি কি আসতেছে, তো ইনপুট হতে চাচ্ছে, আমি বললাম যে ফাং। ফাং মানে হতে চাচ্ছে যে ও যে আমাকে এই যে ওর ওর কাছে কি একটা এফ অফ এক্স থাকবে না, তো সে যখন এফ অফ এক্সটা আমার যে কোডটা সে যখন বলবে, তখন এই এফ অফ এক্স এর ভ্যালু সে যেটা দিবে সেটা এই ফাংশনের মধ্যে এসে স্টোর হবে। ওকে, তারপর সে আমাকে দিবে হচ্ছে আপার ভ্যালু, আপার, আর দিবে হচ্ছে লোয়ার, ঠিক আছে, লোয়ার, আর দিবে হচ্ছে ডিভিশন, মানে আমি এখানে নাম দিলাম ডিভিশন। তো এইগুলা ভ্যালু সে আমাকে দিবে। এগুলা হলুদ হলুদ হয়ে আছে কেন, কারণ সে বলতেছে যে ব্রো তুমি তো এখন এগুলা কিন্তু ইউজ করো নাই, তা আমি যখন ইউজ করবো তখন দেখবো ওরা ঠিক হয়ে গেছে।
এখন আমার কাজ কি? আমার কাজ হচ্ছে যে আমি এই জিনিসটাতে পুরা ফাংশনটা প্রোগ্রাম করব, যে ইন্টিগ্রেশন। তো আমি একটা কাজ করে আমি সিমসনের 1/3 মেথড ইউজ করি, আমি 3/8 মেথডে না যাই। তো 1/3 মেথডের ফর্মুলা কি? তো চলো আবার 1/3 মেথডের ফর্মুলাটা একটু বাই করি, তাই না? তো 1/3 মেথডের ফর্মুলা হচ্ছে এই যে এটা হচ্ছে 1/3, এই যে এটা হচ্ছে আমার 1/3 মেথডের ফর্মুলা। এই দেখো h/3 আপার ভ্যালু লোয়ার ভ্যালু ফাংশনে বসাবো, আর তারপর হচ্ছে আবার এই ক্যালকুলেশনটা হবে। এখানের মধ্যে অনেক ইজি, আমার কোনো ইফ স্টেটমেন্ট নেই, জাস্ট আমার কি হবে প্রথমে কি 1 3 5, এর মানে কি সবগুলা অড, আর পরে কি হবে 2 4 6, এর মানে কি সবগুলা ইভেন। আমি জাস্ট একটা ফর লুপ দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে। তো আমি এখানের মধ্যে এসে কি করবো, এখন আমার বেসিক যে ফর্মুলা সেই ফর্মুলাটা লিখবো। তো আমার এই ফাংশনে অলরেডি ইনপুট দেওয়া হয়েছে কি একটা ফাংশন, একটা আপার ভ্যালু, একটা লোয়ার ভ্যালু এবং একটা ডিভিশন। ওকে, যে ডিভিশন মানে কি ওই যে আমরা n এর ভ্যালু দিই না, সেই ডিভিশনটা। তো ঠিক আছে, আমাদের ফাংশন যখন আমরা কোড করতে যাবো তখন আমরা কি লিখবো? তো আমার ইকুয়েশনটা কি? ইকুয়েশনটা হচ্ছে এটা। তো আমার প্রথমে কি করতে হবে? আমার কিন্তু n এর ভ্যালু আছে, আমি কি h জানি? h কিন্তু জানি না। তাহলে আমার প্রথমে কি করতে হবে? h এর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো h এর ভ্যালুর ফর্মুলা কি? আপার মাইনাস লোয়ার ডিভাইডেড বাই কি? ডিভিশন। দেখছো আমার কিন্তু এখানে সব নাম চেঞ্জ হয়ে গেছে, এবং নাম চেঞ্জ হয়ে গেছে কিসের ভিত্তিতে? যেই ভিত্তিতে আমি এইখানে নামগুলো সেট করছি। আমি যদি এখন এখানে এসে বলতাম এটা হচ্ছে বি, আর এখানে যদি এসে বলতাম এ, তাহলে আমার কিন্তু কোডে এসে ঠিকই এখানে বি আর এ লিখতে হতো, আমি কিন্তু আর আপার লোয়ার বলতে পারতাম না। বুঝছো? দেখছো এই নাম টাম সবকিছু আমার উপর ডিপেন্ড করে, তাই না? তো ঠিক আছে, ভেরি গুড। তো আমি আপার বললাম, লোয়ার বললাম, ডিভিশন বললাম, তো আমার এইচ এর ভ্যালু বের হয়ে গেল। এখন আমি কি করব? এখন আমি এই যে বারবার এখানে যাচ্ছি, এই পার্ট গুলোকে ক্যালকুলেট করবো। তো আমি বললাম সাম আন্ডারস্কোর 1 ইজ ইকুয়াল টু 0, আর বললাম সাম আন্ডারস্কোর 2 ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু 0, তাই না? এখন আমি বলি যে ইকুয়েশনটা লিখবো। তাহলে প্রথমে কি হবে? ফর আই ইজ ইকুয়াল টু কত থেকে শুরু হবে আবার বলো তো? যদি আমি এইটা করি, এই যে এই মাঝখানটা যদি করি, তাহলে কত লিখবো? 1। আচ্ছা, এখানে স্টেপ সাইজ কত বলো তো? কত 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 বাড়তেছে? 2। হ্যাঁ, 2 2 করে বাড়তেছে। এবং কোথায় গিয়ে শেষ হবে? ওই দেখো n-1 লেখা না, n-1 এ গিয়ে শেষ হবে। তো n-1 এর ভ্যালু যতই হোক না কেন অত, তাই না? তো এখানে n এর যে ভ্যালু n-1, n, এই n টা কি? এই যে ডিভিশন না, সেই n টা না? হ্যাঁ হ্যাঁ, ওইটাই। তো আমি এখানে কি বলবো? আমি যদি ডিভিশন লিখি, এর মানে এখানে কিসের ভ্যালু সেট করা? ওই যে n এর ভ্যালু, ওটা সেট করা। তো ডিভিশন -1, এই যে হয়ে গেল আমার ফর লুপ। এন্ড করতে হবে, তাই না? আর আমার তো এখানে কোনো চিন্তাই নাই আগের মতো। তাহলে কি হবে? যে সিম্পল ফর্মুলা, সেটা হচ্ছে যে সাম আন্ডারস্কোর 1 ইজ ইকুয়াল টু হচ্ছে সাম আন্ডারস্কোর 1 আচ্ছা, প্লাস, হ্যাঁ ধরো বলো। এগুলো পড়াইলো না, হ্যাঁ, তারপর কি হচ্ছে আমি কোড করব বাসায় বসে? বাসায় এগুলা একবার বাসায় কোড মুখস্থ করে যাই করো না কেন, একবার না দেখে করে যাও, তাহলে দেখবা পরীক্ষায় পেরে গেছে। না দেখে কি কোড করব? হ্যাঁ, না দেখে কোড করবা। এই যে আমি যে করতেছি, আমি কি কোড খাতায় দেখতেছি? লিখো, না দেখে তাহলে। বা তুমি খাতায় লিখে, হ্যাঁ খাতায় লিখো, বাট যা করো না দেখে লিখো। তোমাকে যদি বলে, তুমি যেন একবারে ফাস্ট লিখে ফেলতে পারো। তোমার যদি মনে করো কোড করতে সময় তুমি একটু ভুল করলা একটা জায়গায়, ছোটখাটো ভুল, ওকে, তাহলে তো বিগ পেনাল্টি না, বাট তোমার তো বেসিক জিনিসটা লিখতে পারতে হবে, তাই না? ওটা করতে পারলেই এনাফ। তো সাম আমার এখানের মধ্যে, এই আমাকে এখন আটকাবি না। আচ্ছা, আমার পরে আসবে, থাম বেটা, কোড লিখতেছে বেটা। আচ্ছা কোড, এইটা আমি মনে করি মেইন কোড যেটা আমি লিখছি। হ্যাঁ হ্যাঁ, আমি এখনো কিন্তু মেইন কোড লিখিনি। আচ্ছা, ওটা থেকে আমি এটা কল করতে হবে না? হ্যাঁ, আমি মেইন কোড পরে আমি দেখাচ্ছি, আগে আমি ফাংশন বানিয়ে নিচ্ছি, কলিং আমি পরে দেখাচ্ছি ব্রাদার কিসকা। আমি কল কেমনে করবো সেটা আমি পরে দেখাবো, আগে তো আমি ফাংশন বানাচ্ছি। আগে আমি এই যে এই কাজটা করতেছি, পরে আমি এই কাজটা করব। চিল কর, আগে ফর্মুলা গুলো লিখে ফেলে। ওকে, তো আমার এটা হবে হচ্ছে ইকুয়েশনটা কি? 4 ইনটু আচ্ছা, বাই দ্য ওয়ে এইগুলো ইকুয়েশন মুখস্থ করে দেয়, এটা মুখস্থ করতে হবে আমার নিজেরই, এখন মুখস্থ হবে ফাং। ওকে, দেখছো আমি আগে কি বলতেছিলাম? আগে মনে আছে ইকুয়েশন গুলো কি বলতেছিলাম না এফ বা ওয়াই। এখানে আমার ইকুয়েশনটা কোথায় রাখা? ফাং লেখা, যে নাম দিয়েছি ওখানে রাখা না? তো আমার কিসে রাখা? ফাংশনের মধ্যে রাখা। আমি নাম দিয়েছি ফাং, এই জন্য আমি এফইউএমসি লিখতেছি। সো এই এফইউএমসি মানে কি? সে এই যে এই ফাংশনটা আনছে, আনার পর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এ। মনে আছে আমরা এ লিখছিলাম না? এখানে কি এ? এ না, কিন্তু লোয়ার, কারণ আমি লোয়ারের মধ্যে আমার ছোট ভ্যালুটা রাখা। ওকে, লোয়ার প্লাস আই ইনটু
এইচ, এইচ আবার আমার এইচ আছে কারণ আমি এখানে এইচই বলছি, সো আমার এটা এত টেনশন নেই, তাই না? আর পরে কি হবে, এই সেম জিনিসটা আমি লিটারালি কপি করে পেস্ট করে দিব আমার এখানের মধ্যে, মানে আমি এখন এইটা করতেছি, ঠিক আছে? তো দেখো আমার এখানে স্টার্টিং ভ্যালু কিন্তু 2, তো আমি এখানে কি করলাম 2, এবং সে বাড়ছে কত কত করে 2 2 করে, এবং ডিভিশন -2, এই দেখো n -2 না, এই জন্য ডিভিশন -2। আর আমার এখানে কি হবে সাম আন্ডারস্কোর 2, সাম আন্ডারস্কোর 2, এবং এখানে মাল্টিপল কত 2, সো আমার এখানে মাল্টিপলটা কি 4 হবে না 2 হবে, এবং কি হয়ে যাবে লোয়ার প্লাস আইনটিউজ, এই কি ফর্মুলা, ঠিক আছে? তারপর আমি কি করব, এখন বলবো হচ্ছে ফাইনাল ভ্যালু বা ফাইনাল মনে করো আউটপুট, তাই না? তো ফাইনাল আউটপুট কি, ফাইনাল আউটপুটের ফর্মুলা কি এটা না? তো ফাইনাল আউটপুটের ফর্মুলা হচ্ছে যে h ডিভাইডেড বাই 3 ইনটু, তারপর কি হয়ে যাবে ব্র্যাকেটের মধ্যে লিখবো হচ্ছে যে ফাঙ্ক, দেখছো কোনখানে কিন্তু এফ নাই, সব হচ্ছে ফাঙ্ক, ফাঙ্ক অফ, আমার কি মাথায় কাজ করতেছে এ বি না, বাট এ বি হবে না লোয়ার হবে, তারপর প্লাস ফাঙ্ক অফ কি হবে আপার হবে, তারপর কি হবে ফাঙ্ক লোয়ার ফাঙ্ক আপার, তারপর হবে হচ্ছে এই যে সাম আন্ডারস্কোর 1 প্লাস সাম আন্ডারস্কোর 2, এই তো শেষ, দেখছো? সো দ্যাটস অ্যাবাউট ইট। তো ও আমাকে বলতেছে যে এই ব্রো ফাইনাল আউটপুট এটাতে তো কিছু করতেছো না। তো দেখো এই যে আউটপুটটা আমার আসলো না, আমি কি চাই না যে এই আউটপুটটাই আমার মেইন কোডের কাছে ফেরত যাক, তাই না? আমি কি চাই না যে এইখানে আমাদের ফাইনাল আউটপুট যেটা হবে সেটা ও পরে এই মেইন কোডে যেখান থেকে ফাংশনটাকে কল করছিলাম সেখানে পাঠায় দেয় ভ্যালুটা, তাই না? এর মানে কি এই দেখো ফাংশনের এই জায়গাটা রাখছিলাম কি আউটপুটের জন্য না, ফরম্যাটটা কি ছিল, ফরম্যাটটা দেখো ফাংশনের কি দেখছো আউটপুট 1 আউটপুট 2 যতগুলো আউটপুট হয়, তারপর নেম, তারপর ইনপুট, তো ইনপুট তো আমার 4টা ছিল আর আমার আউটপুট কত একটা, এবং আউটপুটটা কোথায় রাখা ফাইনাল আউটপুটের মধ্যে, তাহলে ফাইনাল আন্ডারস্কোর আউটপুট, এ দেখো এ দেখছো এই যে আউটপুট যেটা আসবে সে সেটা করবে কি আবার মেইন কোডের মধ্যে পাঠিয়ে দিবে, এটা হয়ে গেছে না? এখন আমি করব কি, এই যে এটাকে এই দেখো আমার না নামও দেওয়া লাগেনি, দেখো ও অলরেডি ইন্টিগ্রেশন নাম দিয়ে সেভ করে রাখছে, কেন? কারণ দেখো ফাংশনের নামটা আমি ইন্টিগ্রেশন দিয়েছিলাম, এই জন্য অন্য সময় আমার নাম লেখা লাগে এই কোডের কি দিয়ে সেভ করবো, কিন্তু ও আমার এখানে বলে দিতেছে যে ব্রাদার শোনো ইন্টিগ্রেশনই নাম দাও, কারণ তোমার ফাংশনের নাম কি ইন্টিগ্রেশন, তুমি নিজেই আগে নাম সেট করে ফেলছো, তাই না? তারপর এখন আমি কি করতেছি, আমার কি হয়ে গেছে, আমার এইটা লেখা শেষ, এই পার্টটা আমার লেখা শেষ, এখন আমি ওকে নিয়ে কাজ করবো, ঠিক আছে? তো আমি যখন ওকে নিয়ে কাজ করবো এখন আবার যে কোশ্চেনটা শুরু করতে হবে যে মেইন ফাংশন কেমনে লাগবে, তো মেইন ফাংশন কিভাবে লাগবে, তো মেইন ফাংশন কল করার সিস্টেমটা সিনট্যাক্সটা হচ্ছে যে তুই মনে কর ইন্টিগ্রেশন ফাংশনের নাম দিস না, সো সিম্পলি বলবি ইন্টিগ্রেশন, তারপর জাস্ট এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে তোর এই যে 4টা ইনপুট ছিল মনে আছে কি ছিল, ফাঙ্ক ছিল, তাই না? তারপর কি ছিল লোয়ার ছিল, আপার ছিল, এবং কি ছিল ডিভিশন ছিল, তো ওই যে ভ্যালুগুলা না, এই ভ্যালুগুলো তুই বসাই দিবি, এখন এইগুলা কিন্তু সেম নাম থাকবে না, নামগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, এবং লেটস সে তুই বলতে চাচ্ছিস রেজাল্ট ইজ ইকুয়াল টু মানে বা ইন্টিগ্রেশনের ভ্যালু ইজ ইকুয়াল টু, তাই না? তো আমি এখানে আসলাম, আসার পর বললাম যে আমার এখানে কি করতে হবে, এই যে একটা ফাংশন দিতে হবে না, চলো একটা ফাংশন দি, ফাংশন কি দিয়ে সেভ করবা, এফ দিবা ওয়াই দিবা যেইটা ইচ্ছা দাও, কারণ আমার ফাংশনের ভিতরের এই নাম হ্যাজ নো এফেক্ট অন এইখানে কি নাম দিছি, ওরা টোটালি সেপারেট, কোনো ডিফারেন্স নাই, এই ফাংশনের কোনো রিলেশন নেই, এই ফাংশনের ভিতরে আমি যেই নামই দিছি সাম 1 সাম 2 এদের সাথে এইখানে যারা আছে তাদের কোনো সম্পর্ক নেই, পুরোপুরি আলাদা, তো আমি এখানের মধ্যে এসে নামই দিলাম, আমি যদি ফাঙ্ক আবার লিখি আমি লিখতে পারবো, ওকে, কিন্তু আমি ফাঙ্ক এই ফাঙ্ক আর এই ফাঙ্ক কনফিউজিং হয়ে যায়, এই জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু নাম ইউজ করি আমার ভেরিয়েবল গুলোর জন্য, তো আমি এখানের মধ্যে বললাম এফ ই বললাম, যেহেতু আমরা এফ দিয়ে অনেক পরিচিত, এবং যে কোনো একটা ইন্টিগ্রেশনের ফাংশন বলতে পারো, কি ই টু দি পাওয়ার এক্স বলবা, এক্স সাইন এক্স বলবা, এনিথিং যেটা ইচ্ছা সেটা, কি কোনো কোনো কি রিকোয়েস্ট আছে কোন রকমের ফাংশন চাও তোমরা, ল্যাব ম্যানুয়ালে দেখি সুন্দর কোনো ফাংশন আছে দেখি, 30-25 নাম্বার পেজের মধ্যে আছে, এই যে না ইফ ইন্টিগ্রেশন দেখি, আমাকে তো ওই দিন হচ্ছে অনেক প্যারা দিছিল ইন্টিগ্রেশন, এগুলো আমি কোড গুলো কিছুই বুঝতাম না, না বুঝতাম না, যে প্যারা খায় করছিলাম রে ভাই, ওই দিন চ্যাট জিপিটি দিয়ে পরে বসা দিয়ে দিছে, এই যে চলো এইটা আমরা বের করে দেখি যে এটা কিভাবে হবে, তাই না? আমাকে ফাংশনটা কি বলছে দেখো 1 + 5 sin x স্কয়ার,
আমি কেন এই ইকুয়েশনটা দেখাচ্ছি, কারণ এই ইকুয়েশনটা লিখতে হয় কেমনে এটা একটু ইম্পর্টেন্ট, তোমরা শিখে নিলে ভালো। তো আমার এখানের মধ্যে কি করতে হবে দেখো, আমার দুইটা পার্ট আছে, একটা পার্ট কি উপরের পার্ট আর একটা কি নিচের পার্ট। তো ওরা কি ডিভিশন দেওয়া, তাই না? আমি এখন কাজ করতেছি হচ্ছে উপরের পার্টটা নিয়ে। তো আমি উপরের পার্টটার মধ্যে কি লিখবো 1 + 5 sin, তাহলে কি লিখবো 1 + 5 ইনটু sin, ব্র্যাকেটের মধ্যে কি কত হবে x স্কয়ার, x এইটা স্কয়ার, এই যে হয়ে গেছে। তুমি যদি কখনো এই যে x এইটা স্কয়ার দাও, এটা মানে হচ্ছে x স্কয়ার, ওকে? ওই উপরের এটা কেমনে এটা কেমনে লেখা যায় জানো? এটা হচ্ছে তুমি যদি শিফট দিয়ে 6 লিখো তাহলে তুমি এটা পেয়ে যাবে, শিফট চাপে 6 লিখে এটা পেয়ে যাবে। তো দেখো হয়ে গেছে 1 + 5, তুমি চাইলে এখানেও একটা ব্র্যাকেট দিতে পারো, যে 1টাই পুরোটা হলো 5 প্লাস, তাই না? তো এটা হয়ে গেছে কিসের পার্ট 1 + 5 sin x স্কয়ার, আর নিচে কি হবে x + 1 হোল টু দি পাওয়ার 1.5, তাহলে কি ব্র্যাকেট দিলাম, কি হবে x + 1, x + 1 হোল টু দি পাওয়ার কত 1.5, আমি 1.5 বলছি, আমি 3/2 বলতাম, তাই না? তো ও আমাকে বলছে চেক মার্ক, এর মানে কি কোনো এরর হয় না, কিছু হয় না, সবকিছু ঠিক আছে। তারপর দেখো আমার আপার ভ্যালু হচ্ছে 2, লোয়ার ভ্যালু হচ্ছে 0। তো এ কি আমি তখন বলতেছিলাম লোয়ার ভ্যালু, এটা হচ্ছে 0.5, আর বি কি, বি হচ্ছে আপার ভ্যালু, কত হবে 2.2, ওকে 2। আর আমার এখানের মধ্যে তো যেহেতু 1/3 মেথড, আমার এর এর ভ্যালু কি হতে হবে পজিটিভ, তো আমি দিলাম 200, এনি ইভেন ভ্যালু দিলে আমার, তাই না? এই তো শেষ। এখন আমি করব কি, এই যে আমার চারটা ভ্যালু, এই চারটা ভ্যালুকে আমার ওই ইন্টিগ্রেশন ফাংশনে দিলেই সে ইন্টিগ্রেট করতে পারে না, পারে। এখন আমি করব কি, এখানে এসে বলবো যে ইন্টিগ্রেশন, তাই না, INTEGR ইন্টিগ্রেশন পাইছে। হ্যাঁ এই দেখো ইন্টিগ্রেশন ফাংশন বলছি না, এই দেখো ফাংশন, সে বুঝছে যে এই ফাংশন তো সেভ করা আছে, সে চিনে ফেলছে এটা কোন ফাংশন। এবং দেখো সে তোমাকে বলতেছে যে দেখো ব্রাদার, তুমি ফাংশনে বলছিলা যে ইনপুট কি দিতে হবে ফাঙ্ক, তারপর কি দিছিলা আপার, এরপর লোয়ার, এরপর ডিভিশন, তাহলে তোমাকে কি করতে হবে এগুলো ভ্যালু দিতে হবে না? তো তুমি এখানের মধ্যে সে ব্র্যাকেট দিলা, দেব বলতেছে সে যে ফাঙ্কের মধ্যে কোন ভ্যালু দিতে হবে, ফাংশনটা দিতে হবে না? তো তোমার ফাংশন এখানে কই স্টোর করে রাখছো, এই এফ ভেরিয়েবলের মধ্যে ফাংশনটা আছে না, যেটা তোমার এই ইন্টিগ্রেশনের ফাংকে আনলে তোমার ফাংশনটা ঠিকমতো কাজ করবে। সো তুমি এখানের মধ্যে এসে বললা এফ, তারপর বলতেছে সে আপার ভ্যালুটা, এখানে আপার ভ্যালু কততে সেট করা বিতে, টুটা কত আপার ভ্যালু না, কততে সেট করা বিতে, এবং লোয়ার ভ্যালুটা কোথায় সেট করা এতে, এবং তোমার ডিভিশন কি এই যে এন এর ভ্যালুটা এন, এই যে হয়ে গেছে। এবং তুমি তো ইন্টিগ্রেশন বললা, তো ও যখন এই সব কিছু করার পর তোমাকে যখন ফাইনাল আউটপুট এই ভ্যালুটা দিবে, তুমি কোথায় সেভ করবা? তো সেভ করার জন্য মনে করো তুমি বললা যে আমি রেজাল্ট নামের যে ভেরিয়েবলটা আছে, এই রেজাল্ট নামের ভেরিয়েবলটার মধ্যে এই ইন্টিগ্রেশন ফাংশনের যে ভ্যালুটা আসবে সেটা আমি প্রিন্ট করতে চাই, সো আমি হচ্ছে পিছনে এই কমাটা সরাই দিলাম, তাই না? তো এখন আমি কোড রান করার আগে একটু এইখানের মধ্যে গিয়ে দেখি যে আমার ক্যালকুলেটর আমাকে কি বলে যে এটার ভ্যালু কত আসে। তাহলে আমি একটু ভ্যালু বসাই, এই জন্য বলছি পরীক্ষায় ক্যালকুলেটর রাখি, তাহলে তুমি বুঝবা যে তোমার কোডে কোনো ঝামেলা আছে নাকি, কোনোখানে কোনো ভুল করছে। 1 + 5 sin x স্কয়ার, তাহলে তো ফাংশন ইউজ না করে করা আরো ইজি তাহলে। আরে ফাংশন অবস্থা ইউজ আছে। করে করা ইজি, এবার আমি তোরে এমনি করে কেন দেখাই, আচ্ছা না টু বি অনেস্ট, মনে কর তুই একটা কিছু করতেছিস যেখানে আমাদের তোর এরকম 7 কে 8 বার ইন্টিগ্রেশন করা লাগবে, তুই কি 7 কে 8 বার প্রত্যেকবার এরকম ওই পুরা হোল কোড লিখবি? এখন তুই 7টা যে আমার সেম প্যাটার্ন ফলো করবো তার কি গ্যারান্টি আছে? ইন্টিগ্রেশন তো ইন্টিগ্রেশন, তুই সবগুলোর জন্য সিমসন 1/3 মেথড বা 3/8 মেথড ইউজ কর না। আমি তোরে রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল এক্সাম্পল একটা বলতেছি, মেথড ইউজ করলে আমি তোরে রিয়েল এক্সাম্পল বলতেছি, রিয়েল লাইফের চিন্তা কর না। তুই এখন এখানের মধ্যে নিয়ে যদি বকডাউন হয়ে যায় যে ও মাই গড আমার পরীক্ষায় এমন আমাকে তো দিবে না, তুই এরকম চিন্তা করিস না। আচ্ছা এইটা আমার অ্যান্সার হওয়া উচিত ইন্টিগ্রেশনের পর আমার ক্যালকুলেটর অনুযায়ী, আই হোপ ঠিক আছে। 1 + 5 sin x স্কয়ার, ওকে ঠিক আছে পারফেক্ট, 2 0.5 2 0.5, হ্যাঁ এইটা অ্যান্সার হওয়া উচিত। চলো আমরা একটু রান করি দেখি কি আসে। ওই যে ওর একটা নাম দিতে হচ্ছে, আমি বলি যে রানিং ইন্টিগ্রেশন টেস্ট, একটা ভুংচুং নাম যা ইচ্ছা তাতে কোনো সমস্যা নেই। ওকে দেখি সে আমাকে কত আউটপুট দেয়, দেখি সে আমার কত আউটপুট দিচ্ছে। কি ভাই, কি ভুল বলতেছে দেখছো? ও কিন্তু আমাকে এরর বলতেছে, ওই ফাংশনে যে এরর সেইখানে, এই যে সে বলতেছে যে আমি এইখানে একটা ভুল করছি।
সে বলতেছে হচ্ছে আনরেকগনাইজড। ও আচ্ছা, বলো তো এখানে মধ্যে আমার এরর কি হয়েছে, বলো এখানে এরর কি হয়েছে, সে এরর কেন বললো? ব্র্যাকেট হবে নাকি? না, ব্র্যাকেট জানি ট্যাকেট এরর নাই এখানে মধ্যে। ফাংশন কেমনে ডিক্লেয়ার মানে সরি, কেমনে একটা ইকুয়েশন ডিক্লেয়ার করতে হয়, এখানে আমি একটা ভুল করছি। কি করছি বলতো? এট দ্য রেট দিস নাই, হ্যাঁ এক্স্যাক্টলি, এট দ্য রেট অফ এক্স দেই না, এই জন্য সে আমার বলতেছে যে আরে ব্রাদার কি করলা বুঝলাম না তো, এরকম এক্স মানে কি বুঝলাম না। এই যে, এখন ঠিক আছে, এখন দেখি। এই দেখো, দেখছো আমার ভ্যালু কত আসছে? 1.79104। এই দেখো সে 1.79110 পর্যন্ত দিচ্ছে। যদি আরো চাইতাম তাহলে সে ঠিকই 4 টোর সবই দিতে পারতো। বুঝা গেছে? দেখছো আমি, এটা আমার মেইন প্রোগ্রাম, আমার মেইন প্রোগ্রামে মাত্র 4টা ভেরিয়েবল। আমি যে মুহূর্তে ইন্টিগ্রেশন বলছি তখন আমার কি বলতে হয়েছে? আমি ফাংশন দিছি, আমি আপার ভ্যালু দিছি, আমি লোয়ার ভ্যালু দিছি, এবং আমি নাম এন দিছি, যেটা আমার ওইখানে আমি করছি কি এই ভ্যালুগুলো এখানে দিছি। তো ফাংশন এফ এর যে ভ্যালুটা সে সেটা ফাংশনে রাখছে, বি এর যে ভ্যালুটা আপার ভ্যালু সেইটা এখানে রাখছে, এর ভ্যালুটা লোয়ারে রাখছে, আর ডিভিশনটা যেটা এন ছিল সেটা এখানে রাখছে। এবং আমি এখানে পুরা কোডটা কি দিয়ে করছি? আমি এই 4টা ভেরিয়েবল দিয়ে পুরা ক্যালকুলেশনটা করছি। ওকে, করার পরে দেন আমার ফাইনাল আউটপুট যেটা সেটা আমি বলছি যে এটা আমার আউটপুট। তো সে যখন এই এইটাকে যখন পারফেক্টলি ভ্যালুগুলো দিছে তখন সে করছে কি এইখান থেকে যে ভ্যালুটা আসছে ফাইনাল আউটপুট সেটা নিয়ে সে রেজাল্টের মধ্যে পেস্ট করছে, যেটা আমি যেহেতু এখানে কমা দেই নাই এই জন্য সে এখানে এসে কি করছে আরো আউটপুট দিয়ে দিচ্ছে। এবং আউটপুট আমি কনসোলে দেখছি, যেটা আমি ক্যালকুলেটরে বের করে দেখছি যে এটাই আসবে এবং এটাই আসছে। তোমরা কি বুঝছো কেমনে ফাংশন ইউজ করতে হয়? এত কমপ্লিকেটেড ফাংশন কোনোদিন দিবে না, কিন্তু আমি তোমাদেরকে দেখাইলাম যে কিভাবে 4টা ভেরিয়েবল ইনপুট দিছি, একটা ভেরিয়েবল আসছে, এইরকম কেমনে কাজ করতে হয় আমি দেখাই দিলাম। বুঝছো? এটা তো বুঝলাম, কিন্তু মনে কর 3/8 দিল, হ্যাঁ, তখন তো আবার ইফ এর কন্ডিশন কি আমার ওই মেইন ফাংশনে ইউজ করা লাগবে? না, তোর মনে কর তোরে বলো যে ফাংশন হবে হচ্ছে 3/8 মেথড, তখন তুই এইখানে যে ফাংশনের লজিকটা না এই লজিকটা চেঞ্জ করবি, ইন্টিগ্রেশনের লজিক চেঞ্জ করবি। এখানে তো তোর চিন্তা নাই, তোর চিন্তা খুবই সিম্পল, যে আমি খালি বলবো ফাংশন, আমি বলবো ফাংশন আমার ইকুয়েশন এটা, আমার আপার ভ্যালু এটা, লোয়ার ভ্যালু এটা, আমার নাম্বার অফ ডিভিশন এটা নাও। এখন তুমি ডিসাইড করো যে তুমি কেমনে ইন্টিগ্রেশন করবে, আপ টু ইউ। 1/8 মেথড, 3/8 মেথড, এরর হইলে ভাই তোমার চিন্তা, আমার কিছু করার নেই। তো তোমার সেমই, খালি নরমাল লাইক বুঝি নাই। নট সেমই, জাস্ট একটু রিফাইন্ড হইতে লেখা লাগে, ফাংশন আলাদা করে ইন্টারেস্ট ফাংশন আলাদা করে লিখতে হয়, হ্যাঁ। তোর কাছে মনে হচ্ছে এত আননেসেসারি কেন ভাই? আননেসেসারি লাগতেছে। তোর কাছে আননেসেসারি লাগতেছে কারণ তুই তোর রিয়েল লাইফে জীবনে প্রোডাকশন লেভেলে কোডিং করছ নাই, ওখানে একই জিনিস যে কতবার করা লাগে এই জন্য তুই তোর মনে হচ্ছে যেগুলো তো আননেসেসারি। তুই তো পরীক্ষা পাসের জন্য পড়ালেখা করছ, রিয়েল লাইফের জন্য না, এই জন্য এমন রিয়েল লাগে। লাইফে তো বোম বানাবো, রিয়েল লাইফে তুই আতঙ্কবাদী হয়ে যাবে। রিয়েল লাইফে তুই কি করবি? বোম ইঞ্জিনিয়ার, বোম ইঞ্জিনিয়ার। বম ইঞ্জিনিয়ার? তুই হবে হচ্ছে কি জানি আদিবার ফ্যাশন স্টোরের ইঞ্জিনিয়ার। আরে ভাই, ভালোই কইছো। হ্যাঁ এক্স্যাক্টলি বাবা, একটু ফিউচার মানে কি জানি বলে ফরচুন টেলিং করতেছি, একটু ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করতেছি। আরে বস, Accuracy এত আপনার কোডিং high। কাজে লাগবে না, আপনি চিল করেন। না, আমি কোডিং এর দিকে যাবো না, আসলে গেল এইসব বালছাল দিকে যাবো। শুভ্র বস জীবনে বাঁচে থাকতে কোডিং লাগে না বস। আসলে জীবনে বেঁচে থাকতে কোডিং লাগে না। শুভ্র ট্রিপলি পাস করতে যে থিসিস লাগবে বা প্রজেক্টের জন্য যেগুলো দেওয়া লাগবে ওগুলা যেন তার শুভ্র কাউকে পাবে না। মামা 1.5 লাখ টাকা দিয়ে আমি তোকে 3টা করে দিয়ে দিব, যা। ভালো প্রাইস দিচ্ছি কিন্তু। তুই দেখবি লাস্টে তুই বছরে 1.5 লাখ টাকা একদিন আমারে এক দিতেছিস, জুতাই দিয়া করিস নিবি। মামা আমি কইরা দিতেছি তোর, ঠিক আছে? রিয়েলি? আরে এটা আমার স্বপ্ন মামা, এটা হলে তো আমি স্বপ্নে খুশিতে কান্নাকাটি করবো যে শুভ্র জীবনে শুভ্রর উপরে আমি রিলাই করতে পারতেছি কিছু নিয়ে। ওয়াও। না 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 না, তুই আমার কথা বুঝছিস না, আমি কি কইছি? কি? আমি কইছি যে তুই নিজেই কইরা দিবি, লগে 1.5 লাখ টাকা আমারে ফেরত দিবি তুই নিজের থেকে। চোটছে আমারে। ও আমি এগুলো কোন দুঃখে করবো? আমার কি কুত্তা কামড়েছে যে আমি এগুলো বস mistake করবো? 4th ইয়ারে